ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা। তোমরা রাতের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। রাতের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। কিছু মানুষ বলেন শবে বরাত বলতে কোনো কিছু নাই। নবীজির হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র আসে, রাত্রিবেলায় নামাজ পড়ো, পরের দিন রোজা রাখো। এটা হলো শবে বরাতের রাত। এখন মানুষ বলবে শবে বরাতের মধ্যে, শবে বরাতের কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও আসে নাই। এটা আমিও বলি, শবে বরাত আসবে আবার কি করে? সব এটা ফার্সি শব্দ, সব তো রাত। লাইলাতুন শব্দ এটা আরবি শব্দ। তো যেহেতু কোরআন আরবি ভাষায় লেখা, বলেন কোন ভাষায় কোরআন লেখা? আরবি ভাষা। হাদিস কোন ভাষায় লেখা? আরবি ভাষায়। তাহলে তো হাদিসের মধ্যে সব শব্দ আসার কথা না, আসবেই না। আসবে কি? আরবি শব্দ একটা অনুসন্ধান করতে হবে। তো আরবি শব্দটা কি? রাতের আরবি কি? লাইলা। লাইলাতুন অর্থ হলো রাত। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, এখানে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত শবে বরাতের রাত উল্লেখ করেছেন। আপনি যদি মনে করেন হাদিসের মধ্যে যা আছে তা মানব, অন্য কিছু মানব না, কোরআনের মধ্যে যা আছে তা মানব, অন্য কিছু মানব না, আপনি নামাজ শব্দটা হাদিসের কিতাবের কোন একটা কিতাবের মধ্যে দেখাতে পারবেন না। কোরআন শরীফের কোন একটা সূরার আয়াতের অংশের মধ্যে নামাজ শব্দ দেখা দেয়া, আপনার নামাজ শব্দ দেখাতে পারবেন না। রোজা শব্দ কোরআনের কোথাও আসে নাই, হাদিসের কোথাও আসে নাই। কুতুবে সিয়াসিত্তা বলেন, মুস্তাদরাকে হাকিম বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডের একটা কিতাব, দেখেন কোথাও এই ব্যাপারে শবে বরাতের ব্যাপারে শবে বরাত শব্দ আসে নাই। আবার রোজা শব্দ আসে নাই। আসছে কি? প্রত্যেকটা জিনিসের প্রতিশব্দ আছে। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই গ্লাসের মধ্যে পানি আছে। পানি হলো উর্দু শব্দ, ফার্সি শব্দ। বাংলা হলো জল, আরবি হলো মাউন, আরবিরা বলে মায়ে। কি বলে? আরবিরা বলে মায়ে। কিন্তু পাঠ্যপুস্তকের ভাষা হচ্ছে মাউন, অর্থ হলো পানি। তাহলে বলেন তো দেখি, এখন যদি কেউ বলে এই পানি শব্দটা কোরআনের কোথাও নাই, হাদিসের কোথাও নাই, অতএব পানি খাবো না, ছেড়ে দেন পানি খাওয়া। কেউ পানি খাওয়া ছাড়বেন? ছাড়বেন না। দেখতে হবে পানি এটা কি শব্দ। পানিটা আমরা খাই, সেবন করি, পানি এটা কি শব্দ, এটা দেখতে হবে। লুগাতের মধ্যে যান, উর্দু একটা লুগাত আছে ফরহাঙ্গে জাদিদ, আরেকটা লুগাত ফরহাঙ্গে কাসিমি, উর্দু একটা লুগাত, উর্দু টু উর্দু, উর্দু থেকে বাংলা বানিয়েছে। সেখানে পানি শব্দের অর্থ লিখেছে জল, উর্দু শব্দ। বাংলা দেখেন অর্থ হবে জল। যেহেতু পানি শব্দ মানুষের মুখে মুখে বাংলার মতো হয়ে গিয়েছে, কিন্তু শব্দটা কিন্তু পানি এটা উর্দু বা ফার্সি শব্দ। কারণ আরবিতে পে নাই, আরবিতে বে আছে, বা আছে আর কি আরবিতে। তো বোঝা গেল, আপনারা যদি বলেন পানি শব্দ কোরআনের মধ্যে কোথাও নাই, হাদিসের মধ্যে কোথাও নাই, কুতুবে সিয়াসিত্তার কোন একটা কিতাবের মধ্যে আসে নাই পানি শব্দ, পানি খাবো না, এটা যদি বলতে পারেন, তাহলে আমি এখান থেকে বলছি আপনারা বলবেন লাইলাতুল বরাত কোরআনের কোথাও আসে নাই। হাদিসের কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, সুনান ইবনে মাজাহ, নাসাই শরীফ, মুওয়াত্তাইন, শরহে মানি আসার প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফে আহমদ, মুসান্নাফে আবু ইবনে শাইবা, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 52 খণ্ডের কিতাব, আরো যত হাদিসের কিতাব আছে আপনি খুলে দেখেন, লাইলাতুল বরাত কোথাও নাই। তাহলে আপনি বাদ দেন। আমি শর্ত দিয়েছি, পানি শব্দ যদি কোরআনের কোথাও দেখাতে পারেন, পাবেন না, পানি কি খাবেন না? অবশ্যই পানি খাবেন। আর বোঝা গেল কোরআন এবং হাদিসের শবে বরাত কোনো শব্দ নাই, কিন্তু নিসফুল লাইলা এই একটা শব্দ আসছে, এর অর্থ হলো শবে বরাত। সব একটা ফার্সি শব্দ, সব বরাত হলো পূর্ণ,
শবে বরাত এটা ফার্সি শব্দ, তার প্রতিশব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি এই আরবি শব্দ ব্যবহার হয়েছে। বোঝা গেল পানি যেমনি ভাবে কোরআনের মধ্যে নাই আমরা খাই মানি, ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে যেহেতু কোরআনের মধ্যে শবে বরাত নাই, তার তো প্রতিশব্দ লাইলাতুন নিসফি মিন শাবান শব্দ আছে, তাহলে আমরা শবে বরাতও মানব। মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো শবে বরাত? এবার কোরআনের আয়াত দ্বারা একটা দলিল দেই। পরোক্ষভাবে এসেছে তাফসিরে জালালাইনের মধ্যে লাইলাতুল মুবারাকার দুইটা তাফসির করেছেন। তাফসিরে জালালাইনের মধ্যে তাফসিরের একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু লাইলাতান ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলেন, হামিমের অর্থ আল্লাহ পাকি ভালো জানে। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছে হরফে মুকাত্তাআত বলে। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা বলেন সুস্পষ্ট কিতাবের শপথ, কোরআন শরীফের শপথকে আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআনটাকে ফি লাইলাতিন মুবারাকা বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। তাফসিরে জালালাইনের মধ্যে এর দুইটা তাফসির করেছেন। কেউ বলেছেন ফি লাইলাতিন মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত, আবার কেউ বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর। তাহলে বোঝা গেল আমরা পরোক্ষভাবে ইনডাইরেক্ট ভাবে লাইলাতুল বরাত কোরআন শরীফের মধ্যেও পেয়েছি।